গতকাল হচ্ছে যে আমি একটা ভিডিও দেখলাম, তো ওই ভিডিওতে ওই ভাইটা বলতেছে যে একটা মেয়েকে কেমনে হচ্ছে যে প্রপোজ করতে হয়, যে কেমনে প্রপোজ করলে মেয়েটা রাজি হবে। তো উনি বলতেছে সুন্দর করে যে যদি আপনার কোনো একটা মেয়েকে পছন্দ হয় তাহলে আপনি তার সামনে যাবেন, গিয়ে বলবেন যে দেখো, যে তোমাকে আমার খুব পছন্দ। তো এই কথাটা হচ্ছে যে আমি যদি তোমাকে বলতে না পারি এখন, তাহলে আমার মনের মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করবে। মানে আমি আমার নিজের মতো করে বলতেছি। তো যদি কথাটা বলতে না পারি তাহলে আমার মনের ভিতরে একটা অস্বস্তি কাজ করবে, আর আমি এই বিষয়টার জন্য রাতে ঘুমাতে পারতেছি না। এখন তুমি রাজি হও না হও সেটা তোমার তোমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, বাট এখন যদি বলতে না পারি তাহলে হচ্ছে আমার রাতে ঘুম হচ্ছে না, বা আমি কোনো কাজ করে শান্তি পাচ্ছি না। আমার মনে মধ্যে সবসময় শুধু এই বিষয়ে ছটফট করতেছে যে আমি কখন বলবো কখন বলবো। আর এই বিষয়টা বলার জন্য হচ্ছে যে আহ, আমি তোমার সামনে আসছি। এখন আমার তোমাকে পছন্দ, এখন তোমার আমাকে পছন্দ নাও হতে পারে, তুমি আমাকে না করে দাও, কোনো সমস্যা নাই। আর আমি ওরকম ছিল না যে তুমি আমাকে না করলে বা আমাকে রিজেক্ট করে দিলে আমি তোমার পিছনে বারবার ঘুরবো বা সারাদিন তোমার পিছনে উকিঝুঁকি দিব, তোমার নাম মানে তোমাকে ডিস্টার্ব করবো বা তোমাকে হুমকি ছেড়ে দেবো। আমি ওই ধরনের ছিল না। তো এখন আমি তোমাকে পছন্দের কথা বললাম, আর এর মানে এই না যে তোমাকে এখন রাজি হতে হবে। তুমি হচ্ছে যে কদিন সময় নাও, ভাবো, চিন্তা ভাবনা করো, তারপর হচ্ছে আমাকে আনসারটা জানাও। এখন আনসার হাও হতে পারে না হতে পারে, তোমাকে যে আমার প্রস্তাব গ্রহণ করতে হবে এমন কোনো ইয়া নেই। তুমি চাইলে গ্রহণ করতে পারো, আবার চাইলে রিজেক্ট করে দিতে পারো। আবার আরেকটা বিষয় বলবেন যে তুমি আমার সঙ্গে কদিন কথা বলো, কথা বলার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমি তোমার জন্য উপযুক্ত, তাহলে আমার সঙ্গে একদম লাইফের শেষ পর্যন্ত থেকে যেও। আর যদি মনে হয় যে আমি তোমার জন্য উপযুক্ত না বা আমি তোমার মনের মতো না, তাহলে হচ্ছে আমাকে না করে দিও। আমি হচ্ছে যে আর তোমার পিছনে আসবো না, আমি আমার রাস্তা বেছে নেব। আর যদি মনে হয় হ্যাঁ আমি তোমার জন্য উপযুক্ত, তাহলে আমাকে বলিও। তাহলে আমি হচ্ছে যে ফ্যামিলির মাধ্যমে বিষয়টা একদম বিয়ে পর্যন্ত করবো, অ্যান্ড আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন হচ্ছে যে একসঙ্গে থাকবো। তো এমনি যদি কোনো একটা মেয়েকে প্রপোজ করা যায়, আই থিঙ্ক মেয়েটা রাজি হবে। আই থিঙ্ক, আমার মনে হয় না যে সে রিজেক্ট করে দিবে। ইনশাল্লাহ রাজি হয়ে যাবে। আহ, আমি কিন্তু ভাই প্রেম ভালোবাসার পক্ষে না, বাট যাদের ইন্টেনশন এরকম যে হ্যাঁ আমি ওর সাথে কথা বলে একদম বিয়ে পর্যন্ত যাবো অ্যান্ড সারা জীবন একসঙ্গে থাকবো, আমি তাদের পক্ষে আছি। আর আপনারা যারা হচ্ছে যে শুধুমাত্র প্রেম ভালোবাসা করবেন জাস্ট নামমাত্র সময় কাটানোর জন্য, আমি এদের পক্ষে নাই। হুম। তো প্রতিটা মানুষেরই হচ্ছে যে স্বাধীনতা আছে যে পছন্দ করে বিয়ে করার, আপনারও আছে, আপনিও পছন্দ করে বিয়ে করেন। সবারই হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আছে চুজ করে বিয়ে করার। সো আমি জাস্ট আমার মতো বললাম, অ্যান্ড ভাইরা এমনি বলছে আর কি, ভাইরা আরো সুন্দর করে বলছে, আমি জাস্ট আমার নিজের মনের মতো বললাম। আমি যেমন বললাম আপনি যদি এমনি জাস্ট কোনো একটা মেয়েকে বলতে পারেন, আই থিঙ্ক মেয়েটা না করবে না, আমার বিশ্বাস। এখন যদি আপনারা আমাকে কোশ্চেন করেন যে ভাই আপনি কি এই মেথডটা কোথাও অ্যাপ্লাই করছিলেন, আমি বলবো যে না ভাই আমি কোনো অ্যাপ্লাই করিনি। হয়তো বা ইন ফিউচার যখন বিয়ে করবো তখন ওয়াইফের উপরে অ্যাপ্লাই করবো, এটা ভিন্ন ওয়েতে। আল্লাহ হাফেজ।